জয়গোপাল বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, তাই চলে এলাম মন্দিরে পুজো দিতে। এটা পলাশকলা রাঙনি কালী মন্দির। শিব মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন। এখন 8টা বাজে, মন্দির অনেকটাই ফাঁকা আছে। যাই ভেতরে গিয়ে ভালো করে শম্ভুনাথের পুজো করি। এবার বাইরের শম্ভুনাথকে ভালো করে পুজো করে নিই। আমার পুজো হয়ে গেল। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, আপনারাও সবাই প্রণাম করে নিন। এখানে কত ভিড় জমেছে দেখুন। দাঁড়ান আপনাদেরকে দেখাই কিসের ভিড়। প্রসাদ বিতরণ করা হচ্ছে, আমিও নিয়ে নিলাম ছেলের জন্য। মন্দিরের এপাশে ঠাকুরদের ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম। আমার আগের ব্লগে এই মন্দিরের পুরো ভিডিও দেওয়া আছে। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন। এটা হচ্ছে আদ্রার আরপিএফ ব্যারেক। এর ভেতরেও একটা শিব মন্দির আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। শিবরাত্রিতে প্রত্যেক বছরই গেট থেকে মন্দির পর্যন্ত পুরো মন্দিরটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজায়। এই মন্দিরে এলেই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমার বাবার কোয়ার্টার ছিল টিআরডি কলোনিতে, আর তার পাশেই ছিল এই মন্দিরটা। প্রত্যেক দিন ভোরেই এই মন্দিরের শম্ভুনাথের গানেই আমাদের ঘুম ভাঙত। আর শিবরাত্রির দিন মা, দুবে কাকিমা, শম্পা কাকিমা, হালদার কাকিমা, স্বপ্নাদি, টুটুন, মুনমুন, মিনা, টিনা, আমরা সবাই একসঙ্গে আসতাম পুজো দিতে। ভারী মজা হতো। চলুন মন্দিরের ভেতরে শম্ভুনাথকে আপনাদের দর্শন করিয়ে দিই। এই মন্দিরের ভেতরটা খুবই ছোট্ট, দুজনের বেশি একসঙ্গে পুজো দেওয়া যায় না। জয় শিব শম্ভু। বাবার কৃপায় সবাই যেন খুব ভালো থাকে। শিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছরই হরিনাম সংকীর্তন হয়, আর অনেকেই আসেন এখানে হরিনাম সংকীর্তন শুনতে। শম্ভুনাথ সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।